অধিকাংশ লোকই জানেন না, কিন্তু আরব মরুভূমির বিস্তীর্ণ প্রান্তরে একসময় উদ্ভব ঘটেছিল থামুদ জাতির। তাদের পরিচয় ছিল স্থাপত্য কৌশলে অনন্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ। এই জাতি তাদের ভাস্কর্য শিল্প এবং সুউচ্চ পাহাড়ের গায়ে খোদাই করা ঘরবাড়ির জন্য বিখ্যাত ছিল। থামুদদের বসতি ছিল আজকের সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলে, যেখানে সূর্যাস্তের সময় মরুভূমির বালুকণা সোনালি আলো ঝিকিমিকি করত। এই জাতির উত্থান ছিল এক রহস্যময় ও আকর্ষণীয় অধ্যায়। তারা তাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও সামাজিক আদর্শ নিয়ে গড়ে তুলেছিল একটি শক্তিশালী সমাজ ব্যবস্থা। কিন্তু তাদের এই উত্থান এবং সমৃদ্ধি কি চিরস্থায়ী হতে পেরেছিল? ইতিহাস সাক্ষ্য দেয় যে তাদের কাহিনী একটি বড় শিক্ষা। এটি ছিল সেই সময়ের কথা যখন ঐশ্বরিক সতর্কতার কথা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু কি ঘটেছিল সেই সতর্কতার পর? কেনই বা এমন একটি জাতি যাদের স্থাপত্য ও সংস্কৃতি এত উন্নত ছিল, তারা একদিন ধ্বংস হয়ে গেল? এই কাহিনীর সূচনা, তাদের উত্থান ও সমৃদ্ধির পথেই লুকিয়ে আছে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা। আমাদের যাত্রা শুরু হোক থামুদ জাতির মহাকাব্যিক গল্পের সাথে। পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে তাদের উপর নেমে এল ঐশ্বরিক অভিশাপের কালো ছায়া। অতীতের অন্ধকারে হারিয়ে যাওয়া থামুদ জাতির গল্প আজও আমাদের কাছে এক বিস্ময়। আরবের শুষ্ক মরুভূমিতে যখন এই জাতি তাদের স্থাপত্য কৌশল ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য প্রসিদ্ধ ছিল, তখন এক নবী উঠে এলেন। তিনি থামুদ জাতির প্রতি এক ঐশী সতর্কবার্তা দিলেন, যা ছিল তাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। এই নবী, যিনি ঈশ্বরের পক্ষ থেকে বার্তা বহন করছিলেন, থামুদদের সতর্ক করলেন তাদের অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে। কিন্তু তার সতর্কবার্তার প্রতিক্রিয়া ছিল সংশয়পূর্ণ। তাদের মধ্যে কৌতূহল এবং অবিশ্বাসের মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ল। তারা সন্দেহে পড়েছিল, কি করে একটি সতর্কবার্তা তাদের এত বড় বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু এই অবিশ্বাসই তাদের পতনের শুরু ছিল। এই ঘটনাবলী আমাদের মনে করিয়ে দেয় কিভাবে ইতিহাসের মহাকাব্যিক কাহিনীগুলো আমাদের জন্য শিক্ষা হতে পারে। থামুদ জাতির গল্প আমাদেরকে একটি মহৎ বার্তা দেয়, যা আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। আসুন আমরা দেখি কিভাবে এই সতর্কবার্তা অবশেষে তাদের ভাগ্যকে নির্ধারণ করেছিল এবং পরবর্তী অধ্যায়ে জানব তাদের উপর কিভাবে অভিশাপ নেমে এল। থামুদ জাতির উপর অভিশাপ নেমে এলো যখন তারা নবীর সতর্কবাণী অমান্য করল। প্রকৃতির ক্রোধ তাদের উপর আছড়ে পড়ল, আকাশ কালো হয়ে গেল, আর মাটি কাঁপতে শুরু করল। এই অভিশাপ তাদেরকে দুর্ভাগ্যের দিকে ঠেলে দিল, যার ফলস্বরূপ প্রাকৃতিক বিপর্যয় এবং বিশৃঙ্খলা শুরু হয়। মহান আল্লাহর অভিশাপ তাদের জাতিকে ধ্বংসের পথে নিয়ে গেল। তাদের গর্বিত স্থাপত্য, শক্তিশালী সাম্রাজ্য এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। প্রকৃতির প্রতিক্রিয়ায় ভয়ে কাঁপতে থাকা থামুদ জাতি বুঝতে পারল যে তারা একটি ঐশী সতর্কবাণীর গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছে। এই ধ্বংস তাদের জন্য একটি কঠোর শিক্ষা হয়ে রইল। তাদের সমৃদ্ধ সভ্যতা এবং সংস্কৃতি, যা একসময় মরুভূমির মধ্যে উজ্জ্বল হয়ে উঠেছিল, এখন শুধুমাত্র ধ্বংসাবশেষের মাঝে স্মৃতিস্বরূপ দাঁড়িয়ে আছে। এই অভিশাপের কাহিনী আজও আমাদের স্মরণ করিয়ে দেয় ঐশী সতর্কবাণীর গুরুত্ব এবং সেই সব নৈতিক শিক্ষার, যা ইতিহাসের পাতায় লেখা হয়ে আছে। থামুদ জাতির পতনের মধ্য দিয়ে আমরা শিখি কিভাবে একটি জাতি তার অতীত ভুলে গেলে তার ভবিষ্যৎ বিপর্যস্ত হতে পারে। এবার আমরা আরও গভীরে যাব এই ঘটনার পরিণতি এবং ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করতে। ধ্বংসের পরিণতির মাঝে থামুদ জাতির ধ্বংসাবশেষ আজও দাঁড়িয়ে আছে, যা ভবিষ্যৎবাণীর শক্তি এবং ইতিহাসের পাঠের সাক্ষ্য বহন করে। এই ধ্বংসাবশেষের মধ্যে আমরা দেখতে পাই কিভাবে একটি সমৃদ্ধ জাতি নিজেদের অহংকার এবং অবহেলার কারণে পতিত হয়েছিল। তাদের ধ্বংসের পেছনে লুকিয়ে থাকা শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় কিভাবে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হয়। ইতিহাসের এই অধ্যায় আমাদের জানায় যে প্রতিটি সাম্রাজ্যের উত্থান ও পতনের পেছনে একটি কারণ থাকে। থামুদ জাতির কাহিনী শুধু একটি প্রাচীন জাতির ধ্বংস নয়, এটি আমাদের সময়ের জন্যও একটি মূল্যবান শিক্ষা। আধুনিক সমাজে আমরা যদি এই প্রাচীন জাতির শিক্ষাকে স্মরণ করি, তবে আমাদের প্রাত্যহিক জীবনেও তার প্রভাব পড়তে পারে। থামুদের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মানবজাতির ইতিহাসে কিভাবে সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রাখতে হয়। তাদের কাহিনী আমাদেরকে বলে একাকী অহংকার এবং অবজ্ঞা কিভাবে একটি সমৃদ্ধ জাতিকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। এই অধ্যায় থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করতে পারি। এখন আমরা জানব কিভাবে ইতিহাসের এই মহৎ পাঠ আজকের সমাজে প্রতিফলিত হয়। থামুদ জাতির ধ্বংসের গল্প আমাদের ইতিহাসের এক স্থায়ী প্রভাবের কথা স্মরণ করিয়ে দেয়। এই শেষ অংশে আমরা সেই সময়ের নৈতিক শিক্ষা এবং তার আধুনিক সংস্কৃতি ও ইতিহাসে প্রভাব নিয়ে চিন্তা করব। থামুদ জাতির পতন আমাদের শেখায় যে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। যখন প্রাচীন সেই জাতি প্রকৃতির বিধান অমান্য করেছিল,
তখন তাদের উপর নেমে আসে এক ভয়াবহ অভিশাপ। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজেও এই গল্পের নৈতিকতাগুলো প্রাসঙ্গিক। থামুদ জাতির ধ্বংসের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল বিশ্বে নিজেদের মূল্যবোধ ধরে রাখতে হবে। শেষে থামুদ জাতির গল্প আমাদেরকে একটি গভীর শিক্ষা দেয় যে আমরা ইতিহাসের শিক্ষা গ্রহণ করে আমাদের নিজ নিজ সংস্কৃতি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। আসুন এই মর্মস্পর্শী কাহিনী থেকে প্রাপ্ত শিক্ষাগুলোকে নিজেদের জীবনে কাজে লাগিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করি।